আচ্ছা, এতক্ষণে তোমরা সবাই টিনুর ভিডিওটা দেখে ফেলেছো, আর সেখানে টিনুর একটা গুরুত্বপূর্ণ টাইটেল ছিল, যেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে টিনু কি বলতে চাইছে, তাই না? টিনু বলছে জীবন যুদ্ধে নামলাম আমি, জীবন যুদ্ধে নামলাম আমি, দেখি কে আমাকে এবার আটকায়। ঠিক আছে, মানে কে বা কারা ওকে আটকায় সেটাও দেখতে চায়। নারী বলে আর কাউকে অসহায় ভাবতে দেব না, মানে ও নারী বলে ও যে অসহায় এটা আর কাউকে ভাবতে দেবে না। তাহলে জীবন যুদ্ধে নেমে পড়েছে টিনু। তা টিনুর জীবন যুদ্ধটা কি? টিনু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ছেলেকে সে নিয়ে আসতে পারেনি, থানায় এসে প্রশাসনের কাছে দাবি করেছিল আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দেয়া হোক। সেই দাবি টিনু সুন্দরীর শ্বশুরবাড়ির লোকেরা মানেনি, এবং সেই সময় তারা মানে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা ভিডিও করে জানিয়েছিল যে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায় টিনু সুন্দরী। এবার টিনু সুন্দরীরও সেটা সন্তান, কিন্তু কেন সে টিনু সুন্দরীকে দিতে চায় না? কারণ টিনু সুন্দরী অন্যায় করে পরকীয়া করে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছে, আর সেক্ষেত্রে ও ফেয়ার, ও সন্তান নিয়ে সিঙ্গেল ফাদার হয়ে বাঁচতে চায়। এই বলে ও একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটার আজকের ডেটে আর অস্তিত্ব নেই ওর চ্যানেলে, কিন্তু বহু লোকের কাছে সেটা ডাউনলোড করা আছে। এরপর আস্তে 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 প্রতিদিন টিনুকে মানে ডিফেম করতে 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 একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিল আমাদের বেচু। প্রায় 13 দিন টিনু কোনো মুখ খোলেনি। 13 দিনের পর ও মুখ খোলে, এবং সেক্ষেত্রে আমাদেরই কিছু কন্টেন্ট ক্রিয়েটার টিনুর মায়ের সঙ্গে যোগাযোগ করে, এবং তাদের চ্যানেল থেকেই আমরা প্রথম জানতে পারি যে টিনু মুখ খুলবে, এবং টিনু তার মায়ের ফোন থেকে চ্যানেল ক্রিয়েট করে মুখ খুলেছিল। মুখ খোলার পরে 2 না 3টে ভিডিও করার পরে তারপরে কিন্তু ও আর ভিডিওস করেনি, এবং বেচু তারপর র্যান্ডমলি টিনুকে বেঁচে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম টিনু একটা ভিডিও করে এবং বলে এরপর থেকে আমি তোমাদের সামনে রেগুলার অ্যাজ আ ব্লগার প্রেজেন্ট হব, এবং আমি যে নতুন চ্যানেলটা খুলেছি তাতেই আমার ডেলি ব্লগ আসবে। একটু পর্যন্ত তোমরা জানতে। তারপরে অনেক ঝড় বয়ে গেছে, অনেক ক্ষতবিক্ষত হয়েছে টিনুর মন, অনেক মানসিক যন্ত্রণার উপর দিয়ে গেছে টিনু, কিন্তু দিনের শেষে ও নিজের সঙ্গে নিজের যুদ্ধ করেছে এবং একা বাঁচবে, একা লড়াই করবে, সেই জায়গাটা নিজে নিজে করেছে। বহু লোক ওকে অনেক নোংরা নোংরা কমেন্ট করেছে, নানা বাজে কথা বলেছে, কিন্তু টিনুকে টলাতে পারেনি। কোনো কিছুতেই কোনো রকম রিয়্যাক্ট না করে ও সামনের দিকে এগিয়ে গেছে। একটা সময় আমরা ওকে প্রচুর বলেছি যে কেন রেগুলার ভিডিওস দাও না, কেন রাত্রি 3টে 4টে পর্যন্ত জেগে থাকো, কেন এই ব্লগগুলো 7 মিনিট 4 মিনিট 5 মিনিট, কেন ব্লগ করার মন নেই, অনেক বলেছি, আমরাও অনেক বলেছি। টিনু কোনো রিয়্যাক্ট করেনি। আজকের ডেটে তোমাদের কাছে এটা কনফার্ম যে মানসিক পরিস্থিতি তখন টিনুর কী রকম ছিল, যে তার সংসার ছেড়ে সন্তান ছেড়ে তাকে বাবার বাড়িতে দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে, এবং এত লোকের এত নোংরা নোংরা কথা, এবং তার জন্য তার ফ্যামিলির লোককেও নোংরা নোংরা কথা, বাজে কথা, যেখানে হাজব্যান্ড হাত তুলে দেয় এবং হাজব্যান্ড তার বউয়েরই নামে নোংরা কথা ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে পারে, তাহলে অন্য লোকেরা তো কোনো দোষ নেই। তার বরের থেকে শুনে এসে তারা বলছে, তাদের কোনো দোষ নেই। সিম্পাথি তাদের কাছ থেকে আদায় করার জায়গাই নয়। যেখানে যার সঙ্গে 5 বছর ঘর করলো, যার সন্তানের মা টিনু, সেই যখন রাস্তায় বাজারে বেচে দিল, শুধু সে নয় তার ফ্যামিলির লোকেরাও, তাহলে আর তো কিছু বলার নেই, অন্যদের থেকে কি এক্সপেকটেশন আছে। কিন্তু তারপরেও টিনুর মুখ থেকে কিন্তু তোমরা বেচু বা তার ফ্যামিলির সম্বন্ধে কোনো বাজে কথা শোনোনি, না শোনোনি। বেচুর সম্বন্ধে একবারই ওই যখন ওর স্ট্রাইক পড়েছিল তখন বলেছিল, তারপরে আর ও বলেনি, এবং ও নিজে স্বীকার করেছে ওইটা বলা ওর উচিত হয়নি, বাজে কথা বলা। তারপর থেকে কোনোদিন দেখোনি। টিনুর মাকে বাবাকে যথেচ্ছ নোংরাভাবে আক্রমণ করেছিল বেচু,
কিন্তু তারপরেও টিনুর মুখ থেকে না বেচুর মা না তো বেচুর বাবার সম্বন্ধে কোনো বাজে কথা তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারোনি। টিনুর একটাই বক্তব্য ছিল, হাজার হোক আমার বাচ্চাটা তার বাবার কাছে আছে, তাই বাচ্চা যেহেতু রয়েছে তাই সেই জায়গা থেকে ওর বাবা আমার চ্যানেল নিয়ে যদি করে খাচ্ছে খাক, আমি আবার নতুন করে চ্যানেল খুলবো। এবং নতুন করে চ্যানেল খুলে তোমরা দেখেছো টিনু খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে প্রায় 85,000-এর কাছে চলে গেছে, আর 15,000 হলেই 100K হয়ে যাবে। তো সেরকম লড়াই কিন্তু প্রায় 1.5 বছর ধরে টিনু লড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, অনেক 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 নোংরা কথার সম্মুখীন হয়েছে, ও অনেক বাজেভাবে রিয়্যাক্ট করেছে। আর শুধু যে মানসিকভাবে তার সঙ্গে সমস্যা করেছে তা নয়, ও কোথাও কিছু কিনেছে সেইখানে দোকানদারকে ফোন করে হ্যারাস করেছে, কোনো জায়গায় তোমার শ্যুট করতে গেছে সেখানে ফোন করে হ্যারাস করেছে, হোটেলে ফোন করে হ্যারাস করেছে, মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় হ্যারাস করেছে। তোমরা সেটা সবাই দেখেছ, নতুন করে বলার নেই। তারপরেও মেয়েটা কিন্তু দমেনি, অদম্য সাহস আর মনের ইচ্ছার জেদ নিয়ে দিনের পর দিন হাসি মুখে ব্লগিং করে গেছে। শুধু তাই না, প্রমোশনাল শ্যুট ভিডিও শুরু করতে থাকে। তারপর আজকে ডেটে তোমরা জানো একের পর এক প্রমোশনাল ভিডিও শ্যুট সে করে, মানে সপ্তাহে 3-4 দিনও দেখেছো তোমরা শ্যুট করে, এক দিন 2-3টে করে শ্যুট পর্যন্ত করেছে, মানে সে ছোট বড় সমস্ত মিলিয়েও কিন্তু শ্যুট করে। এবং এটাও দেখেছো সুরাটে তাকে শ্যুট করতে যেতে হয়েছিল, এবং একবার না 2বার সে গেছিল, এবং সেখানে একটা জায়গায় না 2-2টি জায়গায় তাকে অ্যাপ্রোচ করেছিল এবং সেখানে সে কাজ করেছে, সবটাই তোমাদের জানা। কিন্তু আজ আমি এই অতীতের পিছনে ঘুরে কেন তাকিয়ে তোমাদের দেখতে বলছি, কারণ আজকের এই ভিডিওটায় টাইটেলটা যেটা টিনু দিয়েছে সেটার কিন্তু অনেক গুরুত্ব আছে, অনেক মাহাত্ম্য আছে। এমনি এমনি এরকম টাইটেল সে দিয়ে দেয়নি। আর তার জন্যই বলতে এসেছি আমি রুনা লাইফস্টাইল থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমরা নারী, আমরা সব পারি, তাই মানুষ হয়ে জন্মেছি, আমরা নারী হয়ে জন্মেছি। যেখানে নারীরা প্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, অটো চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন চালাচ্ছে, বাইক স্কুটি তো বাদই দাও, সমস্ত চালাচ্ছে, আর সেখানে একটা মেয়ে এরকম হিম্মত দেখাতে পারবে না, একা থাকতে পারবে না? সেটা কি কখনো হয় নাকি? তবে হ্যাঁ, বয়সের তুলনায় একা থাকাটা একটু ওর জন্য চাপের। এবং যেহেতু সে একটা এমন পরিবেশে থাকতো যেখানে মা বাবা দাদা বৌদি সবাই মিলে হই হই করে কাটাচ্ছে, এরকম একটা পরিবেশ, সেখান থেকে একাকিত্ব ওকে গ্রাস করতে পারে। সেই জন্য একা থাকাটা একটু বোকা বোকা লাগতে পারে, কিন্তু যুদ্ধটা ওর। আলটিমেটলি দিনের শেষে একাই চলতে হবে। সবাই তোমার পাশে থাকলেও তোমার অদম্য জেদ নিয়ে তোমাকেই এগিয়ে যেতে হবে। তাই এই ডিসিশনটা ওকে আজ না হয়তো কালকে নিতেই হতো। হ্যাঁ, ও একটু পরনির্ভরশীল, ও ভালোবাসে কেউ ওর সঙ্গে থাকলে, আর তার জন্যই ঠাকুমার সঙ্গে মিলে ও ফ্ল্যাটটায় থাকবে এটা ভেবেছিল। কিন্তু দুর্ভাগ্য বা যাই বলো, সেটা হচ্ছে ওর ঠাকুমা পিসির বাড়ি চলে গেলেন, তখন ওরা সুরাটে ছিল। তারপরে ও এখানে মা বাবার কাছেই থাকতো। তারপর শারীরিক অসুস্থতা ওর মায়ের, ওর বাবার, সবার হয়েছে। তো সেই সময় আর ফ্ল্যাটে আসা হয়নি, কারণ অসুস্থতা যেহেতু ছিল, নিজের অসুস্থতা প্রায় অনেক দিন, তারপর মায়ের অসুস্থতা, তারপর বাবার অসুস্থতা, নর্মাল ব্যাপার। সেই সব অসুস্থতা কাটিয়ে আসতে তার এতদিন লাগলো। অনেকেই বলছে ফ্ল্যাটটার মধ্যে কিছু না কিছু ঝামেলা তো ডেফিনেটলি বেঁধেছিল, তার জন্যই তার মা বাবা হচ্ছে টিনুর সাথে গিয়ে ঝামেলাটা সলভ করেছে এবং তারপর টিনু গিয়ে থাকতে শুরু করেছে। এইখানে একটা কথা বলার আমার আছে, সেটা হচ্ছে হ্যাঁ, ওর বাবা মা যে গেছিল তারা সমস্যার সমাধান করতেই গেছিল, কিন্তু কি সমস্যাটা এটা যে আমার মেয়ে একা এখানে ফ্ল্যাটে থাকবে, তাই সেই রেসপন্সিবিলিটিটা যারা আশেপাশে রয়েছে, যাদের ভরসাতে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, তাদেরকে জানাতে গেছিল যে আমরা আমাদের বাড়িতেই থাকবো, কিন্তু আমার মেয়ে এখানে একা থাকবে। তো সেখানে অনেক বেশি রেসপন্সিবিলিটি আপনাদের আশেপাশের লোকেদের নিতে হবে। তো আপনারা সেটা কি করতে পারবেন? আমি জানি না টিনু এখন কোথায় ফ্ল্যাট নিয়েছে, সেটা কি কোনো সব লোকজন আছে এমন জায়গায় ফ্ল্যাটটা নিয়েছে, কোনো কমিউনিটির মধ্যে, নাকি আলাদা কোনো জায়গায় একটা বাড়ি তৈরি করা আছে সেটাই নিয়েছে, আমার জানা নেই। তাই সেক্ষেত্রে
তার যদি কোনো বিপদ হয় বা তার যদি পারিপার্শ্বিক জায়গায় কোনো প্রবলেম হয় বা তার শারীরিক অসুস্থতা হয়, ছট করে তো টিনু সুন্দরীর বাড়ির লোকেরা আসতে পারবে না। তাই তার আশেপাশের লোকেরা যাতে তাকে সাপোর্ট করে সেই জিনিসটা টিনুর মা আর টিনুর বাবা বলতে গেছিল, ঠিক আছে, আর কিছু না। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে টিনু কেন হঠাৎ ফ্ল্যাটে চলে এলো, কেনই বা সে একা থাকতে শুরু করলো। মা এসে গুছিয়ে গাছিয়ে দিল এবং টিনুও সমস্ত গুছিয়ে নিল, তারপর কেন ও একা থাকতে শুরু করলো? যেখানে ওরা পারিবারিক একটা যৌথতা রয়েছে, সেখানে সমস্ত কিছু রয়েছে, তাহলে কেন এখানে টিনু থাকতে শুরু করলো? জীবনটা টিনুর, জীবনটায় টিনুকে একাই থাকতে হবে। তোমরাই তো বলেছিলে যে কতদিন আর আশ্রিতা হয়ে পড়ে থাকবি, তুই তো বাপের বাড়ির আশ্রিতা বলেছিলে না? তার জন্যই তো ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, যে না ও আশ্রিতা না, ও করে কমে খেতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে। হ্যাঁ, বাড়ি কেনার ক্ষমতা এই মুহূর্তে হয়তো ওর হয়নি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই হবে, এটা আমি আশা রাখি। তো এখন রেন্টেড হাউসে নিজের মতো করে থাকতে শুরু করেছে। আমি জানি এরপর অনেকেই বলবে যে ফোকলা থাকবে, তার জন্য আর কি চিন্তা, ও তো আদতে একা নেই, ওর সঙ্গে ফোকলা থাকবে, তো সেই জন্য ও নামে আমাদেরকে দেখাচ্ছে একা, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর সঙ্গে ফোকলা থাকবে। আমি এদের বুঝে পাই না যে এরা কি বলতে চায়। কখনো কখনো বলে ফোকলার ঘনাতে গিয়ে টিনু থাকে, কখনো কখনো বলে নিচের ঘরটা পরিষ্কার করেছে ফ্ল্যাটের জিনিসপত্র আনবে বলে এবং ওই ঘরটা গুছিয়ে নিয়েছে টিনু আর ফোকলা ওখানে থাকবে বলে, আবার এখন বলবে যে ফ্ল্যাটে ফোকলা থাকবার জন্য টিনু ফ্ল্যাটে চলে গেছে। যদি তর্কের খাতিরে ধরেই নিলাম যে ঘনাতে অবধারিত যেতে পারে টিনু সুন্দরী যখন তখন, তাহলে ঘনায় থাকতে, বাপের বাড়ি থাকতে টিনু সুন্দরী অন্য জায়গায় থাকতে যাবে কেন পয়সা খরচা করে? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি আমরা সবাই দেখেই থাকি যে নিচের ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাচ্ছিল, টিনুকেই বলা হচ্ছিল ওটা তোর ঘর, তাহলে টিনুর আবার কি দরকার পড়েছে নিজে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকতে যাবে? ওখানেও বেচুই বটে, ওখানেও আমাদের ফোকলার অবধারিত যাতায়াত আছে, মানে অবাধ যাতায়াত, আর ওখানেও টিনুর যাতায়াত আছে, তাহলে আবার নতুন করে ফ্ল্যাট নেওয়ার কোনো মানে আছে? তো এটা পুরো একটা মিথ্যা বুজরুকি ছড়ানো গল্প, সেটাতে তোমরা কানে দিও না, ওটা ফালতু কথা বলে, কারণ এদের তো কোনো কথা স্ট্যান্ড পয়েন্ট নেই, কখন কি বলে তার ঠিক নেই। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে তাহলে টিনু কেন ভাড়া নিল আর টিনু কেন একা থাকতে শুরু করলো? তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে টিনু বলেছিল আমার ছেলেকে নিয়ে আমি ভালো স্কুলে পড়াবো, ভালো জায়গায় রাখবো, একটু শহরতলিতে থাকবো, যাতে ছেলেকে ভালো করে মানুষ করব। যখন টিনু ওর বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও ছিল, তখনও কিন্তু ওর চাহিদাটা ওটাই ছিল যে আমাদের গ্রামে সেরকম একটা ভালো স্কুল নেই বা সেরকম কোনো ব্যবস্থা নেই, তাহলে একটু মানে শহরের দিকে গিয়ে একটা ভাড়া নিই ফ্ল্যাট এবং সেখানে থাকি, তাহলে ছেলেটাকে ভালোভাবে মানুষ করব। এবং এটাতেই কিন্তু বেচু প্রথম বাদ সেজেছিল। বেচু বলেছিল না, গ্রাম থেকে বেরিয়ে ও কোনোভাবেই ফ্ল্যাটে থাকতে যাবে না, ঠিক আছে, ও এখানেই থাকবে। এটাই কিন্তু ওদের দ্বন্দ্বের প্রথম কারণ। টিনু চেয়েছিল বাচ্চাকে একটু ভালোভাবে ভালো স্কুলিং করাবে, ভালো জায়গায় পড়াবে, যেটা বেচু আজকের ডেটেও করে উঠতে পারেনি। বেচু সেই থোরবড়ি খাড়াবড়ি থোরের জায়গায় দিয়েছে এবং বলছে ভালো স্কুলে দেব। তো ভালো স্কুলে দেওয়ার জন্য বাচ্চাকে যেভাবে তৈরি করতে হবে সেরকম কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না বেচুর ব্লগে, কারণ এই সময়টাই পিক আওয়ার, এই সময় বাচ্চাকে সমস্ত কিছু শেখাতে হয়। যাই হোক, এইবার এটা দেখে আমাদের অনেক কিছু মনে আসছে, মানে আমার তো পার্টিকুলারলি মনে আসছে যে বেচুর যে 8 তারিখে নভেম্বর মাসের একটা সলিউশনের ব্যাপার ছিল এবং হাইকোর্টে যার ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আর উঠে এলো না। বলা হয়েছিল যে টিনু সুন্দরী যে মানে ব্যাপারটা করেছিল, যে বাচ্চাকে দেখবে বা বাচ্চার সঙ্গে দেখা করবে, সেই যে ব্যাপারটা করেছিল হানার জন্য, সেই জিনিসটা পোস্টপন্ড হয় এবং সেটা গিয়ে দাঁড়ায় 24শে নভেম্বর। তো সেই জায়গায় তখন বেচুদের তরফ থেকে জানানো হলো যে 24 তারিখে আর কিছুই হওয়ার নেই, কেসটা ডিসমিস বা ইনভ্যালিড হয়ে যাবে, তার কারণ অলরেডি হচ্ছে সুপ্রিম কোর্টে ব্যাপারটা নিয়ে যাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে 8 তারিখেই অনেক কিছু তোমরা জানতে পারবে। 8 তারিখ হয়ে গিয়ে মানে আজকে তো 18 তারিখও হয়ে গিয়ে কত তারিখ হয়ে গেল, 22 তারিখ মনে হয়, তো তারপরে 21-22 তারিখ, তারপরেও গিয়ে তোমার হচ্ছে আমরা কিছুই দেখতে পেলাম না, তাই তো 24 তারিখ আগত। তাহলে আমরা কি সন্দেহ করতে পারি যে টিনুর ওই ব্যাপারটা 24 তারিখে আবার হিয়ারিং আছে
এটা কি আমরা ভাবতে পারি? তাহলে কি এটা মনে করতে পারি যে 24 তারিখ হয়তো টিনুর সাথে তার বাচ্চার দেখা হওয়ার ব্যাপার আছে? হতে পারে, কোনোটাই আমাদের জানা নেই। তো যাই হোক, আরও আমার সন্দেহ গাঢ় হচ্ছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে অন্য এক তরফের, মানে আমাদের ওইদিকে ঢ্যাপি দিদি, সে বলছে যে বেচু তুমি তোমার ইয়ের কাছে যাও, কি যেন বলে, তুমি তোমার ওয়াইফের সঙ্গে দেখা করো, ওয়াইফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, সন্তানকে গিয়ে দেখা করিয়ে নিয়ে এসো। আর কারণ সন্তান তোমারও, সন্তান ওরও, তাহলে সেক্ষেত্রে তোমার সাথে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে। তুমিও বলছো ডিভোর্স তোমার চাই না, ও বলছে ডিভোর্স ও দেবে না, তাহলে তো তোমরা এখনও হাজব্যান্ড ওয়াইফই এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে, এবং সেক্ষেত্রে তোমার আর ওর দুজনেরই বাচ্চার ব্যাপারটা আছে। তো তুমি তোমার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ওর ফ্ল্যাটে গিয়ে দেখা করে আসতেই পারো, এটা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এখন টিনু সুন্দরী হচ্ছে তোমার বেচুর থেকে অনেক বেশি ইনকাম করে, সেক্ষেত্রে বাচ্চার রেসপন্সিবিলিটিও টিনু নিতে বাধ্য আর কি, যেহেতু বেশি টাকা ইনকাম করে। তো তাদেরকে জানাচ্ছি, হ্যাঁ হতে পারে মা অনেক বেশি টাকা ইনকাম করে, তা হলেও বাচ্চারই রেসপন্সিবিলিটি বাবাই নেয়, বাবার তরফ থেকেই নিতে হয়। আমি জানি না এখন অন্যরকম কোনো আইন হয়েছে কি না, তবে এটাই দেখে এসেছি, মা যাই করুক বাচ্চার রেসপন্সিবিলিটি বাবার দায়ী থাকে, ঠিক আছে? মা ইচ্ছে করে কোনো রেসপন্সিবিলিটি নিতেই পারে, এটাই দেখে এসেছি। তো এই যে ব্যাপারটা বলা হলো, এই জায়গা থেকেই আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, এবং 24 তারিখে কিছু একটা ব্যাপার আছে, যার জন্যে বলা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, বলা হচ্ছে তোমরা যখন দুজনেই ডিভোর্স আর চাইছো না, তাহলে ডিভোর্সের ব্যাপার নেই, তাহলে তুমি বাচ্চাকে গিয়ে নিয়ে দেখিয়ে এসো। তো আমরা তো এটাই এতদিন বলে এসেছি, মানে স্পেশালি আমি এটাই বলে এসেছি যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হোক, বাচ্চাকে দেখা করানো হোক, রিলেশন নাই থাকতে পারে, কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাচ্চা যাতে মাও পায় বাবাও পায় সেই চেষ্টা করা হোক। তখন একবারে রি করে ছুটে আসা হয়েছিল যে না, মা কোনোভাবেই বাচ্চা যেন না পেতে পারে, আর মায়ের ওই চারিত্রিক দোষ আছে, মায়ের কাছে বাচ্চা মানুষ হবে না। তাহলে আজকের ডেটে তো বাবারও অনেক কিছু প্রমাণ হচ্ছে, এবং আমি তোমাদেরকে অনেকবার বলেছি রাইটস যখন সমান সমান, তাহলে মা কেন পাবে না? আর 7 বছর পর্যন্ত মায়ের অধিকার তার বাচ্চাকে তার কাছে রাখার। তো যাই হোক, সেটা কোর্ট ডিসিশন নেবে কি হবে না হবে, তবে 24 তারিখ আগত ব্যাপারটা কিছু একটু সন্দেহ লাগছে। এবং টিনু সুন্দরীর এই ধরনের তাৎপর্যপূর্ণ মানে টাইটেলটা দেখেও মনে হচ্ছে যে টিনু অনেকটা কনফিডেন্ট, এবং সেই জায়গায় ওর যে লড়াইটা শুরু হচ্ছে সেটাও মনে হচ্ছে। তো লড়াইটা কিসের? হ্যাঁ, অনেকেই বলেছো তোমরা যে ওর লড়াই তো ওর বিয়ের দিন থেকে শুরু হয়েছে। এক্স্যাক্টলি, সেই লড়াইটা অন্য লড়াই ছিল। 5 বছর অন্যরকম লড়াই করেছিল, 5 বছর পর ফিরে এসে সেই লড়াইটা অন্যরকম ছিল, অনেক ঝামেলা কষ্টর মধ্যে দিয়ে গেছে। কিন্তু একটা মা যখন তার বাচ্চাকে নিয়ে একা একটা জায়গায় থেকে তার লেখাপড়া সমস্ত কিছু সে পরিপূর্ণ করে এবং নিয়ে চলে, বাচ্চাকে নিয়ে চলে, তখন সেই যুদ্ধটা একেবারেই অন্য যুদ্ধ। তাই আমার মনে হচ্ছে এইবার হয়তো টিনুর মাতৃত্বের যে যুদ্ধ, মাতৃত্বের লড়াইয়ের যে যুদ্ধ, সন্তান নিয়ে যে যুদ্ধ, সেটা আমরা দেখতে চলেছি। আর তার জন্যই টিনু এসে ফ্ল্যাটে থাকতে শুরু করেছে, এবং তার বাবা মা হাসি হাসি মুখে তার বাচ্চাকে এখানে রেখে চলে গেছে, মানে টিনুকে এখানে রেখে চলে গেছে। কারণ এই লড়াইটা তো একান্তই টিনুর, তার বাচ্চাকে সাথে নিয়ে, তাই চলে গেছে। তারা কি সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছে? তা তো নয়, খুব কাছাকাছি তাকে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারে, যখন ইচ্ছা তখন ফোন করতে পারে। সমস্ত বিপদে বেচুই বটে, তোমার হচ্ছে টিনু সুন্দরীর বাবা এবং টিনু সুন্দরীর মা, দাদা বৌদি সবাই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে লড়াইটা, সেটা যে শুধুমাত্র টিনুর একার, এটা তো সত্যি, এবং সেই লড়াইয়ে হয়তো টিনু সামিল হতে চলেছে, আর তার জন্যেই হয়তো এরকম ধরনের একটা কথা বলেছে। আর এই জন্যই বলেছে একটা মেয়ে সব করতে পারে, মেয়েদের অবহেলা করার জিনিস নয়, এই জন্যই বলেছে। তো যাই হোক, টিনু খুব চাপা, আগে থাকতে কিছুই বলে না, তোমরা সবাই জানো। তবে আমাদের সিক্স সেন্স মনে হচ্ছে কিছু একটা ভালোর দিকেই হতে চলেছে। আমরা ধৈর্য রাখি, নিশ্চয়ই ভালোই কিছু ফল পাবো, এবং সেটা অবশ্যই টিনুর যুদ্ধ, টিনুর লড়াই, টিনুর সাকসেস, এটা আমরা দেখতে চাই, ঠিক আছে? আর এটাও বলতে পারি টিনু যখন ওখানে একা থাকার মানে
এটা নিয়েছে, মানে যে ও একাই থাকবে, তার মানে নিশ্চয়ই সেই জায়গায় সিকিউরিটির জায়গা থেকে সেই জায়গাটা নিশ্চয়ই যথেষ্ট ঠিকঠাক, আর তার জন্যই এই জায়গাটা নিয়েছে যে ঠিক আছে আমি একা থাকবো। এবং টিনুর বাবা মাও ওকে একা রেখে যেতে পেরেছে, কারণ টিনুর অন্য কোনো ভয়টা নেই। একা মানে বোকা, এটা আমি বুঝি, একা থাকা মানে অনেক রকম প্রবলেম হতে পারে, কিন্তু কে কার সংসার ছেড়ে সারাক্ষণ ওর সঙ্গে থাকবে? তো সেই জায়গায় ও ওর মতো করে লড়াই করছে, ওর মতো করেই থাকুক, ঠিক আছে। তো একান্তই আমি যেটা বললাম, একান্তই আমার মনের যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে ফিল করলাম। আমার একটা ফিল গুড হচ্ছে, এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যে টিনু লড়ছে, লড়াই করে সামনের দিকে সাকসেসের দিকে এগোচ্ছে, আর তার জন্যই সে কনফিডেন্ট, আর তার জন্যই সে এইভাবে বলেছে। উল্টো দিকে আমরা বেচুকে দেখছি একটু ফ্রাস্ট্রেটেড, বেচুকে দেখছি খুব একটা বেশি সপ্রতিভ নয়, বেচুকে দেখছি একটু হার্টেড হয়ে আছে, কোথাও না কোথাও একটা না একটা কিছু তো বেচুর মাথার মধ্যে দিয়েও যাচ্ছে, পাস করছে, এবং বেচু বুঝতে পারছে যে সামনের দিকে পথটা অতটা সহজ সরল হবে না, তার জন্যই বেচুর মুখটাও দেখেছো তোমরা এই রকম হয়ে আছে। তো যাই হোক, বেচুকে নিয়ে এই ভিডিওতে আমি কনসার্ন নই, আমি এই ভিডিওটা সম্পূর্ণ টিনাকে ডেডিকেট করে করলাম, এবং টিনার যে যুদ্ধ, যে লড়াই, যে একটা মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, একটা মেয়ে বলে সে যে ফেলনা নয়, সেও এগোতে পারে, সেই যে ব্যাপারটা সেটা দেখলাম। সেই মানে কি বলবো, কনফিডেন্সটা দেখেই আমি এই ভিডিওটা করলাম, এবং আমার মনে হলো টাইটেলটা সত্যি অনেক তাৎপর্যপূর্ণ, ওখান থেকে অনেক কিছু বোঝার আছে, এবং টিনু সেটা বোঝাতে চেয়েছে টাইটেল দিয়ে, আর তার জন্য এরকম করেছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে।